আশা করি ভালো আছো। আমি এসে গেছি। আজকে একটা ছোট্ট গল্প তোমাদের সামনে বলবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ম্যামের গল্প লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। তাহলে এবার আমাদের গল্প শুরু করা যাক। গল্পের নাম এক কুমির ও এক শিয়ালের গল্প। শিয়াল যেখানে থাকতো তার পাশে এক জলাশয়ে এক কাঁকড়া বসবাস করত। শিয়াল আর কাঁকড়ার মধ্যে বেশ বন্ধুত্ব ছিল দুজনের। একদিন কুমির এসে কাঁকড়াকে বলল, শিয়াল তো খুব চালাক, ও তো সহজে ঘর থেকে বেরোবে না। তুমি যতই তোমার বন্ধুকে ডাকো না কেন, আমি জানি ও আমার ভয়ে ঘর থেকে বার হবে না। কাকড়াও বলল, হ্যাঁ, তোমার কথা শুনে বা আমি ডাকলে শিয়াল ঘর থেকে বার হবে না। তখন কুমির একটা ফন্দি আঁটল, বলল, আমার মনে একটা চিন্তা ভাবনা হয়েছে। পুকুরে ওই জলাশয়ের পাশে না একটা কিছু ফুল গাছ আছে। সেই ফুল গাছ থেকে ফুল নিচে এমনভাবে পড়ে থাকে, দেখে মনে হয় না ফুলের বিছানা কে যেন সুন্দর করে সুসজ্জিত করে রেখেছে। তা শিয়াল তো এমনি তুমি ডাকলেও ঘর থেকে বেরোবে না, আমি ডাকলেও ঘর থেকে বেরোবে না। তুমি বলবে যে কুমির মারা গেছে। ওই কুমির ফুলের বিছানার উপর শুয়ে আছে। শিয়াল প্রথমে বিশ্বাস করছিল না। তারপর শিয়ালের জলও তেষ্টা পেয়েছিল। জলাশয়ের ধারে না গেলেও তার চলছিল না। তখন কাঁকড়ার কথা শুনে শিয়াল ধীরে ধীরে জলাশয়ের ধারে গেল এবং দূর থেকে দেখতে পেল যে সত্যিই কুমির মারা গেছে। আর কুমিরের শরীরের উপরে চারিদিক থেকে ফুল সুন্দরভাবে সুসজ্জিত করে সাজিয়ে রাখা হয়েছে। এবার শিয়ালের মনে একটু ভাবনা চিন্তা হলো। বলল, কুমির মরে গেলে শুনেছি তার পা নড়ে, কিন্তু কুমিরের পা তো নড়ছে না। এ কথা শিয়ালের কথা কুমির শুনতে পেল এবং পা নাড়াতে শুরু করলো। আর এদিকে শিয়াল ছুটে পালিয়ে চলে গেল। তাহলে আমরা যা বলি তোমরাও জানো, আমরা সবার থেকে শিয়ালকে ধূর্ত পশু বলে জানি। তাহলে সত্যি শিয়াল যে ধূর্ত তা আমরা এই গল্প থেকে প্রমাণ পেলাম।